এইভাবে নৌকায় করে বাইক নেওয়া এটা আসলে আমার লাইফের প্রথম একটা এক্সপিরিয়েন্স ছিল। ভাই রে ভাই, বিশ্বাস করবেন না, মানে এরকম একটা জায়গা থেকে নৌকায় গাড়ি উঠানো, এই মাঝপথে যদি আপনার গাড়িটা পড়ে, আপনি জাস্ট চিন্তা করেন এখানে আপনি কিভাবে বাইকটা উঠাবেন, কত যে প্যারা, কত যে কিছু, কত যে ভয়। তো যদিও এটা আমার ফার্স্ট টাইম ছিল, আমি আসলে জিনিসটা ভয় পাইতেছিলাম প্রথম প্রথম যে গাড়ি পড়ে যাবে, গাড়ি এটা। বাট সবচেয়ে বড় মজার বিষয় হচ্ছে সেটা যে আমি নিজেই 2-3টা গাড়ি উঠে ফেলছি একাই, কারণ হচ্ছে জাস্ট এক্সপিরিয়েন্স এবং স্কিল। সো এখানে অনেকেই লাইক নিজেরা যারা রাইড করে ঢাকা শহর থেকে কিশোরগঞ্জে আসছে, তারা অনেকেই আছে এখানে যারা গাড়ি উঠাইতে পারে নাই কিন্তু সারা রাস্তা রাইড করে আসছে। তো ঠিক এরকমই আমার বড় ভাই একজন, সে মিঠু ভাই, তার বাইক সে একা ক্যারি করতে পারতেছে না, উঠাইতে পারতেছে না, তারও ভয় লাগতেছে, ইভেন আমারও ভয় লাগতেছে। বাট আমার মধ্যে একটা কনফিডেন্স আমি রাখছি যে না, ওকে ফাইন, কিছু হবে না ইনশাল্লাহ। তো যদিও এই ভিডিওতে একটা ভয়েস ছিল, বাট এনিহাও আমার ক্যামেরায় ভয়েসটা আসে নাই। বাট দেখেন, চিন্তা করতে পারেন, জাস্ট একটা কাঠের উপর ভর করে এই যে জায়গাটা দেখতেছেন, এটা কিন্তু অনেক স্লিপ। তো এখানে হচ্ছে 2টা আপু আমাকে হচ্ছে মানে তারা হুট করে রাস্তার সামনে চলে আসে, বাট জিনিসটা আসলে আমি বুঝতে পারি না, যদি ওইটা ওনাদেরও ফল্ট আছে যে এখানে একটা হাউজে কাপচাপ চলতেছে। সো এখানে ওনারা একটু সাবধানে আসা দরকার ছিল। সো যাই হোক, এখন হচ্ছে আমি তার বাইকটা পাস করে এখন আমি আমার নিজের বাইকটা আনতে যাব। সত্যি কথা বলতে আমার নিজের বাইকের প্রতি, আমার এই বাইকের প্রতি আমার খুবই যত্নটা খুবই সামান্য, যেটা আমার R15 এর প্রতি ছিল। এই বাইকের প্রতি আমার আসলে ওইরকম ছিল না। বাট বাইকের চেয়ে আমি সবচেয়ে বড় প্যারা খাচ্ছি নিজের জন্য। এখন গাড়িটা এমন অবস্থায় রাখছি, এটা সবাই, যেহেতু আমরা সবার আগে ঢুকছি, তাই আমার গাড়িটাও সবার লাস্টেই বের করতে হচ্ছে, কিছু করার নাই। তো সবাই বের হয়ে যাওয়ার পরে আমি বের হচ্ছি। আর এই যে ভয়টা, এই ভয়টা আসলে একজন বাইকারই ভালো করে জানে, কারণ ওই যে বললাম অনেকে ঢাকা শহর থেকে এখান পর্যন্ত একা রাইড করে আসছে, কিন্তু এতটুকু রাস্তা সে পাস করতে পারতেছে না। তো যাই হোক, আমি আবারও সেই কনফিডেন্সের সহিত, আমাকে 2জন হেল্প করতেছে, আই মিন এই জিনিসটার ক্ষেত্রে হেল্প করতেছে। তারপরে আর কি, তারপরে আবার সেই কনফিডেন্স নিয়ে গাড়িটা উঠায় ফেলছি। যাই হোক, এটাও একটা এক্সপিরিয়েন্স লাইফের। আর আমরা হচ্ছে কিশোরগঞ্জে যখন গিয়েছিলাম তখন নৌকা ভাড়া আসলে অনেক ছিল, কারণ অনেক পর্যটক এই মুহূর্তে ছিল। বাট আস্তে আস্তে যখন আমরা ব্যাক করার টাইমে আমরা সামহাও হচ্ছে অন্যজনের বোটের মধ্যে আমরা অল্প কিছু ভাড়া দিয়ে আমরা যে তাদেরকে সেটেল করতে পারি, সেই জিনিসটা, এই ট্রিক্সটা অনেকে কাজে লাগাইতে পারেন, যেটা আমরা কাজে লাগাইছি। যে লাইক যখন কেউ একজন বোটটা ভাড়া নিবে বা এরকম ফিক্সড করবে, তাদের সাথে আপনি 1-2টা বাইক ওদের সাথে ডিল করে যদি নিতে পারেন, তাহলে খুবই সামান্য রেটে করতে পারবেন। বাট র্যান্ডমলি যদি আপনি গাড়িটা নিতে যান, আপনাকে অনেক টাকা দিতে হবে। যাই হোক, আজকে এই পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।